তো আজকের টপিকটা হচ্ছে রিপিট গ্রিড। ওকে, সো আমরা যদি রিপিট গ্রিডের কথা চিন্তা করি, আমাদেরকে প্রথমে একটা মডেল ডিজাইন করে নিতে হবে। অর্থাৎ আমরা কি করতে চাচ্ছি সেটার একটা মডেল ডিজাইন করে নিয়ে তারপরে দেন আমরা হচ্ছে কাজটা করতে পারি। সো আমরা যদি এটাকে একটু জুম ইন করে নিই এবং এখানে আমরা একটা মডেল ডিজাইন করি, আমরা এখানে একটা শেপ ড্র করলাম এবং শেপটাকে আমরা চাইলে কিন্তু হচ্ছে মিডিল করে দিতে পারি, রাইট? সো আমরা মিডিল করার জন্য সিলেক্ট টুল সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যদি এটাকে একটু মুভ করি তাহলে দেখবেন যেটা মোটামুটি মিডিলে চলে আসবে। সো এছাড়াও আরও অনেক অপশন আছে, এগুলো আমরা ধীরে ধীরে শেখার চেষ্টা করব। সো এরপরে আমরা চাচ্ছি যে এই মডেলটার মধ্যে এটা হচ্ছে একটা রিসাইকেলার ভিউ হতে পারে, একটা ভিউ হতে পারে যে ভিউটা বারবার রিসাইকেল করা হবে। এটা আসলে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ভাষায় রিসাইকেলার ভিউ বলে। সো একটা ভিউ, একটা স্ক্রিনের একটা নির্দিষ্ট কম্পোনেন্ট, সেটাকে আমরা বারবার রিপিট করব, যেটা আমরা অ্যাসেটের ক্ষেত্রে দেখে আসছি অলরেডি। সো এই টাইপের কিছু যদি করতে চান, সো এটা অ্যাসেটের থেকেও নর্মালি মজার। তো এটা আপনি কিভাবে করবেন, প্রথমত একটা শেপ নিলেন, শেপটা নেওয়ার পরে আপনি এখানে হয়তো বা সেমভাবে আপনি এই বর্ডারটা রাখলেন এবং ফিল কালারটাকে নান করে দিলেন। দেন আপনি এটার মধ্যে চাচ্ছেন যে একটা শেপ হোক, আমরা এখানে চাচ্ছি একটা রেক্টেঙ্গেল শেপ নেওয়ার জন্য। লাইক হচ্ছে আমরা এখানে একটা শেপ নিলাম রেক্টেঙ্গেল, যেভাবে আমরা হচ্ছে অ্যাসেটের সময় ডিজাইন করেছিলাম একইভাবে, রাইট? সো দেন আমরা এখানে একটা শেপ নিলাম এবং আমরা চাইলেই কিন্তু এখন এই দুইটা শেপকে অবশ্যই হচ্ছে অ্যালাইন করতে পারি, রাইট? এই যে আমাদের অ্যালাইন, মিডল অ্যালাইন। দেন এবং এটাকে আমরা কিভাবে করতে পারি, এই পাশে একদম এটার সাথে যদি একদম সেট করে দিই এবং এরপরে শিফট প্রেস করে আমাদের রাইট অ্যারো প্রেস করি, তাহলে কিন্তু এটা নর্মালি 10 পিক্সেল সরে আসবে। সো এটা হচ্ছে আমাদের শেপ। এবং এরপরে আমরা চাচ্ছি যে এই জায়গাটাতে আমরা এখানে টেক্সট দিব, এটার নাম হচ্ছে মানে এটার এখানে লেখাটা থাকবে হচ্ছে নেম, নেম নামে কিছু একটা থাকবে, নেম কিছু ব্যক্তির নাম থাকতে পারে, রাইট? ওকে, দেন তারপরে আমরা হয়তো আরেকটা বলতে পারি এখানে যে এখানে থাকবে হচ্ছে ডেজিগনেশন, এখানে থাকবে ডেজিগনেশন। সো আমি ডেজিগনেশনের ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিই। সো আমি এটাকে ছোট করে দিচ্ছি এবং এটার কালারটাকে আমরা চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি। আমরা একটা চেঞ্জ করে দিলাম। ওকে, দেন গুড। এরপরে আমরা এখানে ডেজিগনেশন দিলাম, আমরা এখানে চাইলে আরো টেক্সট দিতে পারি, আমরা এখানে চাইলে আরো অনেক অপশন রাখতে পারি, নেম হতে পারে, ডেজিগনেশন হতে পারে, তার মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ইমেইল, প্রোফাইলের জন্য যা যা থাকে আর কি, একটা মডেল আমরা এভাবে ডিজাইন করে ফেলতে পারি, রাইট? সো আমরা এখানে এই জিনিসগুলো করব। তো আমরা আমাদের মডেলের মধ্যে আপাতত এতটুকুই রাখছি, তা না হলে আমাদের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সো আমরা জাস্ট বেসিক যে জিনিসগুলো দরকার সেটাই আমরা এখানে রাখছি। সো আমাদের নেম থাকবে, ডেজিগনেশন থাকবে, একটা ইমেজ থাকবে, রাইট? এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই জিনিসটা পুরো স্ক্রিন জুড়ে থাকবে, পুরো ভিউ জুড়ে থাকবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা জাস্ট সিম্পলি এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি যখন প্রপার্টিস প্যানেলে যাবেন তখন দেখবেন যে রিপিট গ্রিড অপশনটা কিন্তু হচ্ছে ভিজিবল হবে। এবং আপনি যদি এখন রিপিট গ্রিডে ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা গ্রিন একটা কালার দিয়ে দেখা যাচ্ছে এবং দুই পাশে দুইটা বাটন তৈরি হয়ে যাচ্ছে, এখানে একটা, এখানে একটা। অর্থাৎ আপনি এখন এই বাটনগুলোকে যদি ড্র্যাগ করেন তাহলে দেখবেন যে সেম যে মডেলটা সেটাই কিন্তু হচ্ছে আমাদের সেম টু সেম কপি হয়ে আসবে। দেখতে পাচ্ছেন সেম টু সেম কপি হয়ে আসবে, আপনি যতটা নিতে চান। সো আপনি যতটা নিতে চান আপনি ততটাই নিতে পারবেন। এবং এটা হচ্ছে আপনি নিচের দিকে করতে পারবেন, ভার্টিক্যালি। যদি হরিজন্টালি করতে চান আপনি হরিজন্টালি কিন্তু করতে পারবেন, বাট হরিজন্টালিতে এই মুহূর্তে আমাদের আসলে কোনো ভিউ নেই বা আমাদের কোনো আর্টবোর্ড নেই। এটা হচ্ছে আমরা করতে পারি নর্মালি যখন হচ্ছে আমরা ওয়েব ইউআই নিয়ে কাজ করব তখন আমরা করতে পারি, তখন আমাদের রাইট সাইডে প্রয়োজন হতে পারে। সো যদি রাইট সাইডে প্রয়োজন হয় আপনি রাইট সাইডে করবেন, যদি নিচের দিকে প্রয়োজন হয় আপনি এটা দিয়ে নিচের দিকেই করতে পারবেন। তবে এখন পর্যন্ত ঠিক ছিল, আমরা বলতে পারি যে এটা নর্মালি তো হচ্ছে আমরা অ্যাসেট দিয়েও করতে পারতাম। সো রিপিট গ্রিডের আসলে দরকারটা কী ছিল? সো রিপিট গ্রিডের মজাটা হচ্ছে যে আপনি এখন যখন একটা মডেল ডিজাইন করছেন, সো আপনাকে তো অবশ্যই 100-200 ডেটা হচ্ছে আপনাকে ডিজাইন করে দিতে হবে না, রাইট? আপনাকে একটা ভিউ ডিজাইন করে দিতে হবে। ধরেন যেরকম একটা ভিউ আছে, সেই ভিউটাকে আপনাকে দেখাতে হবে যে আসলে কেমনভাবে থাকবে। সেটা যদি আপনি একটা একটা করে করতে যেতেন, কপি পেস্ট করতে যেতেন, সেটাও হতো, বাট এটা সময় সাপেক্ষ ব্যাপার। বাট যখন আপনি গ্রিড নিয়ে করবেন তখন আপনার লাভটা কি হচ্ছে, যে গ্রিড নিয়ে করার পরে আপনার কাছে অবশ্যই ডেটা থাকবে, ক্লায়েন্ট আপনাকে একটা ডেমো ডেটা দিয়ে দিবে যে এই জিনিসগুলো তুমি আমার ডিজাইনে দেখাও আমাকে। সো এই ডেটাগুলো আপনার থাকবে, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নেম আছে, অনেকগুলো নেম, মানে নেমের জায়গাটা এটা আর কি, এখানে আপনি নেমগুলো নর্মালি বসাবেন। সো এখন কি করতে পারেন, একটা একটা করে সিলেক্ট করে নেমগুলো লিখতে পারেন। বাট না, অ্যাডোবি এক্সডি আপনাকে আরও বেশি ইজিয়ার এটা করে দিচ্ছে। সেটার জন্য আপনি চলে যাচ্ছেন হচ্ছে আমাদের একটা ফোল্ডারে আমরা চলে গেলাম এবং এখান থেকে আমাদের একটা টেক্সট ফাইল আছে name.txt, নেম, অর্থাৎ এখানে আমার কিছু নেম সেট করা আছে। সো এখানে দেখতে পাবেন, সো এখানে আমার কিছু নেম অটোমেটিক্যালি আমি এখানে সেট করে রাখলাম, এখানে প্রায় 6টা নাম আছে। সো আমাদের এখানে ভিউয়ের মধ্যে কয়টা আছে দেখা যাক, 1 2 3 4 5, আমরা একটু ছোট করে নিই, 1 2 3 4 5, অর্থাৎ আমাদের এখানে 5টা আছে। যদি আমরা এখানে 6টা রাখতাম তাহলে 6টা থাকতো। সো আমাদের 5টা আছে, আমাদের 5টাই থাক। এখন আমরা চাচ্ছি
এই মডেলের মধ্যে নেমগুলোকে আমরা রিপ্লেস করব, রাইট? সো আমরা যদি স্পেস ধরি তাহলে কিন্তু হ্যান্ড টুল দিয়ে আমরা প্যান করতে পারবো, স্পেস ধরে এটাকে মুভ করা যায়, ওকে, স্পেস বার বাটন কিবোর্ড থেকে। ওকে, দেন আমরা এখানে কি করব, এই যে এই নেমটাকে আমরা রিপ্লেস করব। তাহলে নেমটা আছে কোথায়, আমাদের এই যে টিএক্সটি ফাইল সেটার মধ্যে আছে। সো আমি যদি এটাকে ড্র্যাগ করি এবং হচ্ছে আমাদের এই যে নেমের উপরে যদি আমরা এটাকে ড্রপ করি, দেখেন যখন কপি লেখাটা উঠবে তখন আপনি ড্রপ করে দেবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আমার ওখানে যেভাবে নামগুলো ছিল সেভাবে কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে গেল, আমাকে কিন্তু একটা একটা করে করতে হচ্ছে না। সো ক্লায়েন্টের যদি এরকম 10টা ভিউ থাকে এখানে, মানে 10টা কম্পোনেন্ট থাকে, সো 10টা নাম আপনাকে ডেমো হিসেবে দেখাতে হবে, সো সে আপনাকে 10টা অবশ্যই নাম প্রোভাইড করবে। সো আপনি চাইলে এভাবে করে কিন্তু সেগুলোকে সেট করে দিতে পারেন, রাইট? তাহলে আপনাকে বারবার এই জিনিসটা করতে হবে না। এবং পাশাপাশি আপনি যদি ইমেজকে করতে চান সেমভাবে আপনার ইমেজকেও করা সম্ভব। সো ইমেজকে করার জন্য কি করতে হবে, আপনাকে চলে যেতে হবে কোনো একটা ফোল্ডারে যেখানে আপনি আপনার ইমেজগুলোকে সেভ করে রেখেছেন। সো এটা কোথায় আছে, আমাদের নর্মালি বিগিনার প্রজেক্টের মধ্যে ইমেজেস নামে একটা ফোল্ডার ছিল, সেখানে কিছু ইমেজ ছিল। সো এখানে আমাদের 6টা ইমেজ ছিল। সো এখানে যদি আমরা চলে যাই এবং সবগুলো ইমেজকে একসাথে সিলেক্ট করে আমরা যদি ড্র্যাগ করে এই যে ইমেজের বক্সের উপরে যদি ড্রপ করে, দেখবেন যে কপি লেখা উঠছে। সো আপনি যখন এটাকে প্লেস করে দিবেন তখন প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা ইমেজগুলো সিরিয়াল অনুযায়ী হচ্ছে সেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে আলাদা আলাদা ইমেজ কিন্তু সিরিয়াল অনুযায়ী সেট হয়ে যাচ্ছে। তাহলে আপনি ডেজিগনেশনটাও চেঞ্জ করতে পারবেন, এখানে মোবাইল থাকলে মোবাইলটা চেঞ্জ করতে পারবেন, আপনি ইমেল অ্যাড্রেস এখানে যাই থাক না কেন, শুধুমাত্র আলাদা আলাদা ডকুমেন্টে যদি আপনার লেখাগুলো থাকে আপনি শুধুমাত্র সেখান থেকে ড্র্যাগ করে এনে ড্রপ করে দিলেই কিন্তু সেগুলো অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। এবং আপনার যদি প্রয়োজন মনে হয় যে আমি এগুলোকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে চাই, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। আপনি ডাবল ক্লিক করলে কিন্তু দেখবেন যে আপনার ইমেজটাকে আপনি ধরতে পারবেন, আপনি ইমেজটাকে কিন্তু মুভ করবেন। সো এটা কিন্তু মাদার কম্পোনেন্ট বলে বাকিগুলো চেঞ্জ হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি শুধুমাত্র একটাকে চেঞ্জ করে কিন্তু বাকি সবগুলোকে সেম রাখতে পারবেন, অর্থাৎ আপনার একটা স্পেসিফিক একটা জায়গাকে শুধু আপনি চেঞ্জ করতে পারতেছেন। সো এই হচ্ছে এখানকার মজাটা। আপনি চাইলে যে কোনো একটা শেপকে আপনি এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এই শেপটাকে যদি আপনি সিলেক্ট করেন, আমরা যদি ক্লিক করি, এটা রিপিট গ্রিড হচ্ছে, ডাবল ক্লিক করতে হবে আমাদেরকে শেপটা সিলেক্ট করার জন্য। দেন আমরা এখান থেকে যদি আমাদের শেপটাকে চেঞ্জ করে দেই, লাইক হচ্ছে 50 এবং এটাকে যদি আমরা বলি 50, এবার দেখেন এবার কিন্তু সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমাদের এটা হচ্ছে মাদার কম্পোনেন্ট ছিল এবং এটাকে আমরা হচ্ছে চেঞ্জ করে এইভাবে আমরা নর্মালি করে আসছি। সো এটা কিন্তু হচ্ছে আমাদের মাদার কম্পোনেন্ট। সো আমরা যদি এখন অন্য একটাকে ধরি সেটাও কিন্তু সেম ভাবে হবে, আমাদের ডিজাইনটা কিন্তু সেম চেঞ্জ হবে, কারণ মডেলের যে উদ্দেশ্য। কিন্তু যখন আমরা ইমেজকে করতে চাপো, ডাবল ক্লিক করি, আমরা এটাকে মুভ করতে পারি, এটার জন্য কিন্তু বাকি যে মডেলটা, বাকি যে মডেলের কম্পোনেন্ট আছে সেটা কিন্তু মুভ হয়ে যাবে না, সেটা সেট থাকবে। সো এই যে আমাদের রিপিট গ্রিড, আমাদের অ্যাসেট, এগুলো কিন্তু আমাদের কাজকে অনেক বেশি ফাস্ট করে, অনেক বেশি ইজিয়ার করে এবং আমরা অনেক দ্রুত অনেক বড় বড় প্রজেক্টকে শেষ করে ফেলতে পারি।